সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আসলে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কে কিছু কথা বলতে চাই। তো আমি খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান দিয়েছিলাম এবং কবে হতে পারে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল তার সম্ভাব্য তারিখ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং ভাইবা পরীক্ষার জন্য যে প্রস্তুতি তার উপর একটা ভিডিও করেছিলাম। তো আমার সেই ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, আপনারা জানতে চেয়েছিলেন যে কবে রেজাল্ট হবে, আপনারা অনেকেই অধৈর্য হয়ে গিয়েছিলেন। আমি কিন্তু আপনাদের সবাইকেই সান্ত্বনার বাণী শুনিয়ে রেখেছিলাম যে রেজাল্ট হবে। আমি এটাও বলেছিলাম যে পরীক্ষা যেহেতু দিয়েছেন আপনারা, রেজাল্টও একদিন হবে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া খাদ্য অধিদপ্তরের পরীক্ষার ফলাফল নাকি আর কখনো হবে না, যাকে যাকে নিবে তাকে পার্সোনালি SMS পাঠিয়ে দিবে। তো আমি আপনাদের বলেছিলাম যে না, এমনটা কখনোই হওয়ার নয়। পরীক্ষা যেহেতু হয়েছে, ফলাফল আমাদের নেগেটিভ আসুক পজিটিভ আসুক একটা আসবে। তো আমার জানা মতে এখনও পর্যন্ত যত মানুষের ফলাফলটা জানতে পেরেছি, তো সবাই মোটামুটি ফেয়ারেই আসলে এখানে টিকেছে। তো এখানে কাটমার্ক বিশেষ করে জেলা ওয়াইজ হয়তো বা হয়েছে। তো উপখাদ্য পরিদর্শকে বিশেষ করে যারা 83 থেকে বেশি মার্ক পেয়েছে তারা টিকেছে এবং সহকারী উপখাদ্য পরিদর্শকে হয়তো 85-86 মার্কে টিকেছে। তো এখানে অনেকের রেজাল্ট এসেছে এবং আপনারা অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং অনেকেরই রেজাল্ট আসেনি, তাদের মন খারাপ। তো যাদের রেজাল্ট আসেনি প্রথমে তাদের বলি যে আসলে মন খারাপ করার কিছু নাই, আপনাকে সামনের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো আপনার যদি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে অ্যাপ্লিকেশন করা থাকে, আপনি তার জন্য প্রিপারেশন নিন এবং আপনার অন্যান্য যে পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লিকেশন করা আছে তার জন্য প্রিপারেশন নিন। তো বিশেষ করে যারা চাকরির বাজারে নতুন, তাদের আসলে মন খারাপ করার একেবারে কিছু নাই। তাদের জন্য সামনে আরও অনেক বড় বড় সার্কুলার আসছে, তো সেইগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করুন। আর যাদের মোটামুটি ফলাফল এসছে, তো তাদের জন্য পরামর্শ হলো যে আপনারা আর সময় নষ্ট না করে আপনারা ভাইবার জন্য প্রিপারেশন নিয়ে নিন। আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে ভাইবার জন্য আসলে কিভাবে প্রস্তুতি নিতে হয় বা কোন টপিকগুলো পড়তে হয়। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো রেজাল্ট আমাদের এসেছে, তো পজিটিভ নেগেটিভ এটাই স্বাভাবিক ব্যাপার। তো আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি, ভালো থাকবেন।